এর ক্লাসে তোমাদের যে এসকিউএল এর এক্সিকিউশন অর্ডারটা বুঝিয়েছি। তো সেটার জন্য যে প্র্যাকটিক্যালি আমরা কনসেপচুয়ালি এভরি অর্ডারিং কমান্ডগুলো যদি বুঝতে চাই, তাহলে তার জন্য একটা আমি কোশ্চেন নিয়ে নিয়েছি। তো কোশ্চেনটা হচ্ছে, রাইট এসকিউএল কোয়ারি রিট্রিভ ডিপার্টমেন্ট নেম। আমাকে কি রিট্রিভ করতে হবে? ডিপার্টমেন্ট নেম, টোটাল নাম্বার অফ এমপ্লয় ইন ইচ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয় আছে এবং তাদের অ্যাভারেজ স্যালারি অফ এমপ্লয়, সেই ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত এমপ্লয়দের। আরও কিছুগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, যেমন কনসিডার অনলি এমপ্লয় আর্নিং মোর দ্যান 50,000। আমরা সেই সব এমপ্লয়কে এখানে পিক করব যাদের স্যালারি হবে 50,000-এর অ্যাবাভ, সেই সব এমপ্লয়দেরকে আর আমি নেব। রেজাল্ট গ্রুপ বাই, আমি গ্রুপ বাই করবো, ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি তাদের গ্রুপিং করব। ইনক্লুড অনলি ডিপার্টমেন্টস ওয়ার অ্যাভারেজ স্যালারি, আমি তখনই সেই ডিপার্টমেন্টটাকে ইনক্লুড করবো যদি তাদের অ্যাভারেজ স্যালারি গ্রেটার দেন হয় 60,000, তাহলে এই কন্ডিশনটা আমাকে অ্যাড করতে হবে। অ্যান্ড রেজাল্ট আফটার, যখন আমার রেজাল্ট শো হয়ে যাবে, শোটা কিন্তু আমাকে করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর ডিক্রিজিং অর্ডারে। আর সেখান থেকে যে আমার শো হবে তার মধ্যে আমাকে টপ 3 ডিপার্টমেন্টকে শো করাতে হবে। মানে যেটা আমরা লিমিট, যেটা দেখলাম আজকে যে লিমিটটা, তাহলে আমাকে 3 করতে হবে। এবার দেখে নেওয়া যাক টেবিলে ডেটা কি। আমার এখানে দুটো টেবিল রয়েছে, একটা হচ্ছে এমপ্লয় টেবিল, একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এমপ্লয় টেবিলের মধ্যে আমার রয়েছে ইএমপি আইডি, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট আইডি, স্যালারি আর জয়নিং ডেট। যদি এখান থেকে দেখি তাহলে এমপ্লয় আইডি পিকে, প্রাইমারি কি হচ্ছে, আর এখান থেকে দেখলে এটার মধ্যে এটা হচ্ছে পিকে, প্রাইমারি কি। এবার আমরা তাহলে এমপ্লয় টেবিলকে ক্রিয়েট করে নিই। এমপ্লয় আইডি ইন্ট, প্রাইমারি কি, এমপ্লয় নেম ভ্যারক্যার 50, আর ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার, যেহেতু ইন্টিজার রয়েছে ডিপার্টমেন্ট আইডিতে। সো আর স্যালারিও আমরা দেখো এখানে ডেটাগুলো ইন্টিজারে আছে, সেই জন্য আমরা এটা ইন্টিজারে নিয়েছি। আর জয়নিং ডেটের ডেটা টাইপ রাখছি ডেট, যেহেতু এটা ডেট ফরম্যাটে আছে। এবার ডেটা ইনসার্ট, এখানে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ইনসার্ট করার জন্য এই যে আমি টোটাল ডেটাটাকে এখানে লিখে দিয়েছি, এবং এই টোটাল ডেটাটাকে কিন্তু আমি এসকিউএল এর মধ্যেও লিখেছি। তাহলে চলো এই পার্টটা আমরা কাজ করে নিই। তাহলে ক্রিয়েট টেবিল, এখান থেকে আমি টেবিলটাকে ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, টেবিল ক্রিয়েশন রেডি। এখানে দেখো আউটপুটও টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে কাজ করি, টোটাল ডেটাটাকেও ইনপুট করে নিই। দেখো টোটাল ডেটা ইনপুট হয়ে গেছে। আর যদি আমি ভিউ করে দেখতে চাই, তাহলে কাজ করি, এখান থেকে সিলেক্ট কমান্ড লাগিয়ে টোটাল ডেটাটাকেও দেখে নিই যে ইনপুট হয়েছে কিনা। তাহলে যদি আমি দেখতে চাই, দেখো এখান থেকে আমার কিন্তু টোটাল ডেটা ইনপুট হয়ে গেছে। বড় করে নিই হালকা করে। দেখো এমপ্লয় আমার 7টা, আর এখান থেকে তাদের সমস্ত ইনফরমেশন আমার কিন্তু স্টোর হয়ে গেছে। দেন এবার আমি নেক্সট টেবিলের কাছে চলে যাই। যদি আমি দেখি, তাহলে আমার আরেকটা টেবিল রয়েছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট, যেখানে ডিপার্টমেন্ট আইডি আছে আর ডিপার্টমেন্ট নেম আছে। ডিপার্টমেন্ট আইডি এখানে পিকে, প্রাইমারি কি আছে, যেহেতু এগুলো ইউনিক আছে। তাহলে আমি এই টেবিলটা ক্রিয়েট করে নিই। টেবিলটা ক্রিয়েট করার জন্য কি লিখবো? ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্টস অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি, প্রাইমারি কি, আর ডিপার্টমেন্ট নেম হচ্ছে ভ্যারকে। ঠিক আছে, তাহলে আর এর মধ্যে ভ্যালু পুট করে নিই, ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট আইডিতে আমি ভ্যালু প্রোভাইড করছি, আর ডিপার্টমেন্ট নেম সেখানে 1 এইচআর 2 আইটি, এইভাবে আমি ভ্যালু পুট করে নিয়েছি। তাহলে এইখানে চলে যাই, আর গিয়ে পরে আমি ভ্যালুটাও পুট করে নিয়ে এরও। আর তাহলে প্রথমে আমি ক্রিয়েট করে নিই টেবিল, টেবিল ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট টেবিলস ক্রিয়েট হয়ে গেছে। আর এর মধ্যে আমি ভ্যালু ইনসার্টও করে নিচ্ছি, ভ্যালু ইনসার্টও রেডি। আর এখান থেকে আমি এটা অন করে দেখে নিতে পারি। অ্যান্ড আমি যদি দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস, তাহলে দেখো এখানে আমার টোটাল ডিপার্টমেন্টসের 3টা যে ডিপার্টমেন্ট রয়েছে, এক হচ্ছে এইচআর আইটি, এটা আমার টোটালি কাজ কমপ্লিট। এবার আমি এখান থেকে যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো এক এক করে অ্যাপ্লাই করব। ফার্স্ট যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে সিলেক্ট, আমি যদি দুটো টেবিলকে মানে কার্টিসিয়ান প্রোডাক্ট করে দেখতে চাই, মানে ক্রসিং করে দেখতে চাই যে টোটাল ডেটা কী কী হচ্ছে, তাহলে সিলেক্ট স্টার ফ্রম, দুটো টেবিলের নাম লিখে লিখে দিচ্ছি। একটা হচ্ছে এমপ্লয়, এমপ্লয়জ, কমা দিয়ে আমি লিখে দিই। আরেকটা হচ্ছে ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস। তাহলে এখান থেকে যদি আমি ভিউ করি এটা টোটাল, আর দেখো এখান থেকে আমার কিন্তু টোটাল ভিউটা কার্টেসিয়ান প্রোডাক্ট হয়ে টোটাল ডেটাগুলো শো করছে। এবার আমি চাইলে এদের অ্যালাইসিংও করতে পারি, আমি এর অ্যালাইসিং করে দিচ্ছি ই, অ্যান্ড অ্যাগেন এরও অ্যালাইসিং করে দিচ্ছি আমি ডি দিয়ে। এইভাবে রান করলেও কিন্তু আমার সেমি আউটপুট শো করবে।
এবার আমি কি করব, আমি অ্যাকচুয়ালি আমরা তো জানি যে যদি কোনো টেবিলের মধ্যে দুটো সিমিলার নামের কলম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোয়ালিফায়ার ইন্ট্রোডিউস হয়, আর সেই জন্য আমি কি করব, আমি এমপ্লয় এমপ্লয়ের নাম হচ্ছে ই, তাহলে ই টেবিল এর ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু আমি করে দেবো ডি টেবিলের ডিপার্টমেন্ট আইডি। তাহলে এটা লেখার জন্য আমি নেক্সট লাইনে কি লিখবো, হোয়ার, এখান থেকে সেমিকোলনটা তুলে দিই, হোয়ার হোয়ার ই ডট ডিপার্টমেন্ট আইডি মেন্ট আইডি equals to d dot department department আইডি দেন ক্লোজ। এবার আমি ইকুইভ্যালেন্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো নেব এখান থেকে, দেখা যাক এখান থেকে আমি সেই ভ্যালুগুলোই নেব যে ভ্যালুগুলো আমার ডিপার্টমেন্টটা ইকুয়াল হয়েছে। তাহলে এখান থেকেও ডেটাটা দেখে নিই, এখান থেকে আমার ফাইনাল ডেটা আসছে, এটা ফাইনাল ডেটা আমার এখান থেকে এটা পুট হচ্ছে। তাহলে এই ডেটার যে হচ্ছে, তাহলে এই ডেটাটা আমার অলরেডি এখানে স্ক্রিনশট নেওয়া রয়েছে, তো এটার উপর আমরা ফাইনালি কাজ করবো সেই জন্য এটা আছে। এবার অ্যাকচুয়ালি এটা যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করে করলাম, এটা তুমি জয়নিং দিয়েও করতে পারো। তাহলে তোমরা যদি জয়নিং দিয়ে করো এটা, তাহলে জয়নিং দিয়ে এছাড়া তুমি এভাবেও লিখতে পারবে সিমিলার টাইপস, এটাই তুমি লিখে নেবে এখান থেকে। আর এইখানে তুমি করবে হয় না লিখে লিখে দাও জয়েন, এক কাজ করো দুটাকে জয়েন করতে হবে, তাই তো? তাহলে এক কাজ করো, এটা দেন জয়েন, জয়েন একটা কিওয়ার্ড ইউজ করো, ঠিক আছে? জয়েন আফটার দ্যাট ডিপার্টমেন্ট ডি অন, কোন কন্ডিশনের উপর ভিত্তি করে? এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমি ডিপার্টমেন্টে কাজটা করতে চাইছি, এখানে কিন্তু কোনো কমা হবে না। তাহলে আমি ডিপার্টমেন্ট এমপ্লয় ই কে কার সাথে জয়েন করতে চাইছি? ডিপার্টমেন্ট ডি, মানে অ্যাকচুয়ালি ডি এর সাথে, ই আর ডি এর মধ্যে জয়েনিং করতে চাইছি অন দ্য বেসিস অফ, আর ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি। এটাও যদি রান করি দেখবে এক্ষেত্রেও কিন্তু তোমরা সেমই আউটপুট দেখতে পাবে, প্রিভিয়াস যে আউটপুটটা এসেছিলো সেটাই এসেছে। তার মানে কি তুমি জয়েন করেও করতে পারো, জয়েন করার জন্য কিন্তু কোনো কমা ইউজ হয় না, ডাইরেক্টলি ইউজ করবো জয়েন, আর ই এর সাথে আমি কাকে জয়েন করতে চাইছি? ডি কে, ঠিক আছে? তাহলে জয়েন করে তাদের মধ্যে কিসের বেসে জয়েন করতে চাইছি আমরা? ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে জয়েন করে দিয়েছি। জয়েন কমপ্লিট। এবার আমরা এই টেবিলের উপর একটু অবজার্ভ করব, অবজার্ভ করার পর যদি দেখি, তাহলে এবার আমি কি করব, আমি গ্রুপিং করব। এবার আমি কি করব, অ্যাকচুয়ালি আমি করব গ্রুপিং। তাহলে গ্রুপিং যে করব, তাহলে কার উপরে গ্রুপিং করব? কোশ্চেনে আমাকে কি বলা ছিল, কোশ্চেনে আরও কিছু কন্ডিশন দেওয়া ছিল, সেটা আগে একবার দেখে নিই যে কী কী কন্ডিশন দেওয়া ছিল। তাহলে কন্ডিশন দেওয়া ছিল আমি সেই সব এমপ্লয়গুলোকেই নিব যাদের স্যালারি হবে 50,000-এর অ্যাবাভ, যাদের স্যালারি হবে 50,000-এর অ্যাবাভ। তাহলে তুমি দেখো এইখান থেকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে এই যে একজন ব্যক্তিটা আছে যে এর কিন্তু 50,000-এর অ্যাবাভ নেই, তাহলে এই এমপ্লয়টা নিশ্চয়ই আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে দেখা যাক আমি যদি একে রিমুভ করি তাহলে কি হচ্ছে, আমি এখান থেকে তাহলে আমি কি লিখবো, আবার একটু কন্ডিশনের মধ্যে এড করবো, আমি লিখবো হয় ই যে টেবিলটা রয়েছে ই ডট স্যালারি, যে টেবিলটা রয়েছে ই ডট স্যালারি, তার ভ্যালু হতে হবে 50,000-এর অ্যাবাভ, অ্যাবাভ 50,000। তাহলে এবার আমি এক্সিকিউশন দেখছি এখান থেকে কি আউটপুট শো হচ্ছে। এবার দেখো এইখান থেকে কিন্তু সেই অ্যাট্রিবিউটটা, সেই রোটা কিন্তু এখান থেকে সরে গেছে। তাহলে এবার আমরা কি করব, আমাদের তো এটা কাজ হয়ে গেছে, যেহেতু আমাদের কোশ্চেনে ফার্স্টলি বলা ছিল, যখন আমি ফার্স্ট কোশ্চেন রিড করেছিলাম, আমরা সেই সব এমপ্লয়ীদেরকে কনসিডার করব যাদের স্যালারি মোর দ্যান 50,000। তাহলে মোর দ্যান 50,000 তার স্যালারি কত ছিল? অনলি 50,000, মোর দ্যান তো নয়, তাহলে এটাকে আমি রিমুভ করে দিলাম। সেকেন্ডলি আমার হচ্ছে রেজাল্ট শুড বি গ্রুপড বাই, তাহলে আমি এবার গ্রুপিং করব, আমি কি করব? গ্রুপিং করব। তাহলে গ্রুপিং যদি করতে হয় তাহলে এরপর আমি কি লিখবো? গ্রুপ বাই। তাহলে গ্রুপ বাই করব, গ্রুপ সরি গ্রুপ বাই। আমি কিসের উপরে গ্রুপ বাই করতে বলেছে? আমাকে গ্রুপ বাই করতে বলেছিল ডিপার্টমেন্ট নেম। তাহলে ডিপার্টমেন্ট নেম, তাহলে ডিপার্টমেন্ট নেম কোন টেবিলে আছে? ডি টেবিলে। তাহলে আমি লিখবো ডি ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ডিপার্টমেন্ট নেম। তাহলে ডিপার্টমেন্ট নেম হয়ে গেছে। এবার যদি গ্রুপিংয়ে, আমি প্রথমেই পড়াবার সময় বলেছিলাম, গ্রুপিং যদি করো তোমরা, তাহলে কিন্তু তোমরা যখন গ্রুপিং করবে
তখন কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, সেই গ্রুপিংয়ের যেটা দিয়ে গ্রুপিং হয়েছে সেটা কিন্তু মাস্ট বি আমার সিলেক্ট কমান্ডের ওখানে ইউজ করতে হবে। তাহলে আমি সিলেক্ট স্টারটা সরিয়ে দেবো এখান থেকে, আর গ্রুপিংটা এখানে নিয়ে নেবো। তাহলে আমি গ্রুপিংটা কিভাবে করব, টোটালি আইডিগুলোর উপর ভিত্তি করে। তাহলে এই ক্ষেত্রে আমি এক কাজ করি, এক্ষেত্রে ডিপার্টমেন্ট এটা হয়ে গেছে, আর ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি গ্রুপিং করে দেখছি যে হচ্ছে কিনা, আগে দেখে নিই। তাহলে রান করি যদি, তাহলে দেখো এইচআর ডিপার্টমেন্ট, আইটি আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিন্তু গ্রুপিং হয়ে গেছে। এগুলো কিন্তু আমার গ্রুপিং হয়ে গেছে। এবার আমার সেকেন্ড কাজ কি, আমাকে আরেকটা জিনিস বলেছিল যে এদের যে ডিপার্টমেন্টগুলো হবে তাদের অ্যাভারেজ স্যালারি কিন্তু হবে 60,000-এর থেকে বেশি। তাহলে এক কাজ করি, তাদের অ্যাভারেজ স্যালারি আমি দেখে নিই কত হচ্ছে। তাহলে আহ, আমি সেই সব অ্যাভারেজ স্যালারিগুলোকে দেখতে চাইছি। তাহলে অ্যাভারেজ স্যালারি যদি দেখতে চাই, তাহলে এখানে আমি অ্যাগেন কমা দিয়ে আমি ইউজ করব অ্যাভারেজ স্যালারিটা আমাকে বার করতে হবে। অ্যাভারেজ স্যালারি, সরি ক্যাপিটালে নিয়ে নিই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। অ্যাভারেজ স্যালারিটা আমাকে প্রেডিক্টিং করতে হবে, বার করতে হবে এখান থেকে। তাহলে অ্যাভারেজ স্যালারিটা বার করব কার উপরে, তাহলে আমার এই কোন টেবিলে ছিল এটা, আমার এমপ্লয় টেবিলে। তাহলে আমি লিখবো ই ডট স্যালারির থেকে, ই ডট স্যালারি, ই ডট স্যালারি থেকে। আর আমি একে যদি প্রিন্টিং করি, এজ এর এলআইসিও ক্রিয়েট করে দিই একটা, আর কলমের নাম অ্যাজ টোটাল স্যালারি বলে, টোটাল স্যালারি বলে, বা সরি টোটাল না, কারণ এখানে অ্যাভারেজ করছি, তাহলে এভি যে স্যালারি করে দিই, এভি, এভি অ্যাভারেজ স্যালারি বলে, অ্যাভারেজ স্যালারি। এবার দেখি রান করে এখান থেকে কি হচ্ছে। আমি যদি রান করি এখান থেকে, তাহলে দেখো ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের অ্যাভারেজ, সরি ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের অ্যাভারেজ স্যালারি কিন্তু প্রিন্টিং হচ্ছে। এইচআর ডিপার্টমেন্টের হচ্ছে 61,000, আইটি ডিপার্টমেন্টের হচ্ছে 81,000, আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের হচ্ছে এটা। কীভাবে হয়েছে অ্যাকচুয়ালি, যদি আমি এখানে দেখি যে ভিউটা পাওয়ার পর, এই যে তাহলে এখান থেকে ওয়ানের ওয়ান মানে ওয়ান ডিপার্টমেন্ট, এইচআর কত হচ্ছে দুটো। তাহলে দুটোকে আমি যদি যোগ করি, একটাতে হচ্ছে ফার্স্টেরটাতে হচ্ছে 60,000, আর এখন পরের এই পার্টে যদি দেখি আমি 62,000। তাহলে যদি আমি দুটোকে অ্যাড করি তাহলে কত হচ্ছে, 0 2 2 এটা হচ্ছে টোটালটা। আর এর থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে, 61,000। তাহলে দেখো এটা এসেছে। সিমিলারলি এই সবটা এখানে আসবে, কারণ গ্রুপিং হয়ে গেছে কিভাবে, ডিপার্টমেন্ট নেম ওয়াইজ। তাহলে দেখে নাও এখানে যে আমাদের আউটপুটটাতে তুমি দেখো, এইচআরের কিন্তু দেখো 61,000 রয়েছে। সিমিলার টাইপ এরকমই দেখবে, আইটিও হবে আর ফাইন্যান্স হবে। আর কি রিকোয়ারমেন্ট বলেছিল এখানে, গ্রুপ বাই তো আমার হয়ে গেছে। দেন বলেছিল যে আমরা সেই সবদেরকে গ্রুপিং করব যাদের অ্যাভারেজ স্যালারিটা হবে 60,000-এর অ্যাবাভ। মানে এক্ষেত্রে দেখো যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে এদের 55,000 রয়েছে, তাদের তাহলে এটা রেজাল্ট আমাকে শো করে কোনো লাভ নেই, আমাকে অনলি শো করতে হবে এটা। তাহলে আমি এখান থেকে কি করবো, আমি এদেরকে গ্রুপ করেও কোনো লাভ নেই। তাহলে আমি এক কাজ করি, এখানে হ্যাভিং ক্লজ দিয়ে, যেহেতু আমরা জানি যে গ্রুপ বাই যখন ইউজ করবো আমরা হ্যাভিং ক্লজ দিয়ে তার ফিল্টারিং করবো তার উপরে। তাহলে হ্যাভিং অ্যাভারেজ, অ্যাভারেজ আমি যদি অ্যাভারেজ স্যালারিটা তার উপরে ইউজ করি, অ্যাভারেজ স্যালারি, তাহলে স্যালারি কার মধ্যে আছে, ই ডট স্যালারির উপর আছে। স্যালারি গ্রেটার দেন কত হতে হবে, আমার কোয়েশ্চানে কিন্তু দেওয়া আছে অ্যাভারেজ স্যালারিটা কত হতে হবে, অ্যাভারেজ স্যালারি হতে হবে গ্রেটার দেন 60,000। এটা কিন্তু আমাকে কন্ডিশনে বলা আছে। তাহলে এবার দেখি অ্যাগেন আমি কোডটা রান করে দেখি কি হচ্ছে। অ্যাগেন আমি যদি কোডটা রান করি তাহলে দেখো এইখান থেকে অনলি এইচআর আর আইটি ডিপার্টমেন্টকেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 61,000, একটা হচ্ছে 81,666,000 পয়েন্ট সামথিং। দেন আমাকে কি বলেছিল, আমি আবার কোশ্চানে চলে যাই। কোশ্চানে দেখো তুমি ভালোভাবে অবজার্ভ করো, কোশ্চানে কি বলা হয়েছে। কোশ্চানে বলা হয়েছে তাদের অ্যাভারেজ যে স্যালারিটা সেটাকে আমাকে ডিসেন্ডিং অর্ডারে শো করা দেবে। তাহলে ডিসেন্ডিং অর্ডারে শো করার জন্য কি লিখবো আমরা, নেক্সট আমার আছে অর্ডার বাই। তাহলে আমি লিখব অর্ডার বাই, কোনটা ডিসেন্ডিং অর্ডারে, তাহলে অ্যাকচুয়ালি এখানে সেমিকোলনটার জন্য ইস্যু আসছে। অর্ডার বাই অ্যাভারেজ স্যালারি, এভিজে অ্যাভারেজ স্যালারিটা, অ্যাভারেজ স্যালারিটা হচ্ছে আমার
অ্যাভারেজ স্যালারিকে আমি কি অর্ডারে দেখবো? আমি অ্যাকচুয়ালি তাকে কোন অর্ডারে দেখতে চাইছি? তাকে আমি দেখতে চাইছি ডিসেন্ডিং অর্ডারে। তাহলে ডি এসসি লিখে দেবো ডিসেন্ডিং অর্ডারের জন্য। দেখা যাক এখান থেকে কি হচ্ছে না হচ্ছে। আমি যদি সিলেক্টিং করি, রান করি, তাহলে অ্যাকচুয়ালি দেখো ডিসেন্ডিং অর্ডারে শো করেছে। আবার সামথিং আই থিঙ্ক একটা রয়ে গেছে, যে ডিসপ্লে অনলি টপ থ্রি। অ্যাকচুয়ালি টপ থ্রি এখানে দুটো তো সই হচ্ছে, যদি ইনকেস তোমার আউটপুটে বেশি আসতো, আর যদি সেখান থেকে তুমি তিনটে উপরে তিনটে নিতে চাইতে, তাহলে তুমি তার জন্য কি ইউজ করতে? তার জন্য ইউজ করতে লিমিট। তুমি ইউজ করতে লিমিট, আমি তিনটে দেখতে চাইছি তাহলে থ্রি। বাস, এই হচ্ছে আমার টোটাল কোড। যেখানে টোটাল কোডটা আছে, তাহলে এখান থেকে দেখে নিই, একবার এক্সিকিউশন করি। দেখো আমার ডিপার্টমেন্ট অ্যালং উইথ তার অ্যাভারেজ স্যালারি। কোয়েশ্চেনটা একবার ঠিকভাবে চেক করে নিই কী বলেছে। আহ, যে সেখানে রেজাল্ট শুড বি গ্রুপ বাই কী কী দেখতে বলেছিল, ডিপার্টমেন্ট নেম আছে অ্যান্ড টোটাল নাম্বার অফ এমপ্লয়। এই যে আরেকটা জিনিস আমাদেরকে শো করাতে বলেছে, টোটাল নাম্বার অফ এমপ্লয়। তাহলে টোটাল নাম্বার অফ এমপ্লয় আমি শো করাবো। তাহলে টোটাল নাম্বার এমপ্লয় আমি শো করাতে কোথায় চলে যাব? এই জায়গাতে চলে যাই। তাহলে ডিপার্টমেন্ট আমি যদি লিখি, তাহলে এখানে অ্যাভারেজ স্যালারি, আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ডিপার্টমেন্টটা। এটা আমি একটু সাইডে করে নিই। আর ডিপার্টমেন্ট নেম অ্যান্ড এটা একটু সোজা করে লিখে নিই। আমি কি করব? কাউন্ট লাগাবো। তাহলে এক একটাই কতজন করে আছে, ইটস এ কাউন্ট। কাউন্টের মধ্যে আমি কি কি কাউন্ট করব? এমপ্লয় আইডি। হুম, এর মধ্যে যে যে এমপ্লয় আইডিগুলো আছে, এমপি আন্ডারস্কোর আইডি, তাহলে তাদেরকে আমি কাউন্টিংয়ে একে নিয়ে আসবো। যেহেতু গ্রুপ বাই হয়েছে, তারা কাউন্ট হয়ে চলে আসবে। অ্যাজ আমি তার রিনেমিং করে দিই টোটাল টোটাল এমপ্লয়িজ। সেই টোটাল এমপ্লয়িজ এখান থেকে, ঠিক আছে। তাহলে আমার টোটাল এমপ্লয় কতজন করে আছে সেটাও শো করবে। আবার রান করে দেখিনি এখান থেকে। তাহলে যদি আমি রান করি, তাহলে দেখো এখান থেকে আমার ডিপার্টমেন্ট আর তার টোটাল এমপ্লয় আমার শো হচ্ছে। তাহলে আমার ডিপার্টমেন্ট নেম, আইটি ডিপার্টমেন্টে তিনজন রয়েছে, আর এইচআর ডিপার্টমেন্টে রয়েছে একজন। টোটালটাই কিন্তু আমার শো হচ্ছে। সিম্পল কোয়ারি। আর এখানে আমরা দেখো এখান থেকে প্রতিটা আছে কিন্তু। প্রথমে হচ্ছে সিলেক্ট, আমরা যখন লিখছিলাম দেখে নেবে সিলেক্ট, দেন সেকেন্ডে লিখেছিলাম ফ্রম, দেন জয়েন, থার্ড ছিল জয়েন, দেন ফোর্থ হচ্ছে অন, দেন হোয়ার, দেন গ্রুপ বাই, দেন হ্যাভিং, দেন হচ্ছে অর্ডার বাই, আর দেন হচ্ছে লিমিট। বাট এইভাবে আমরা লিখলেও অ্যাকচুয়ালি এক্সিকিউশন অর্ডার তো ডিফারেন্ট হয়। আর এটা আমি ক্লাসে বলেছি, ফার্স্টলি হয় ফ্রম, কোন টেবিল থেকে, ফ্রম এই টেবিল থেকে। দেন সেকেন্ড ছিল জয়েন, জয়েন হচ্ছে কোন টেবিলের সাথে, ই টেবিল, জয়েন হচ্ছে ডি এর সাথে। যেহেতু এলআইসিং ক্রিয়েট হয়ে গেছে, এমপ্লয়েজ টেবিলের নামই হচ্ছে ই, আর ডিপার্টমেন্ট টেবিলের নামই হচ্ছে ডি। তাহলে ই আর ডি এর মধ্যে জয়েন হয়েছে। অন কিসের উপর ভিত্তি করে? ই ডট ডিপার্টমেন্ট আইডি, মানে ই টেবিলের ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু ডি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, দুটো ইকুয়াল হয়ে জয়েনিং হচ্ছে। তাহলে প্রথম কাজ ছিল এটা। দেন সেকেন্ড, দেন থার্ড কাজ ছিল আমার হোয়ার কন্ডিশন চেক হবে, যেখানে ই ডট স্যালারি, যাদের সেই সবগুলোকে বাকিগুলোকে তো ইয়ে করে লাভ নেই। তাহলে যেখানে 50, আমি অল্টারিং, আমি একটু একটু করে এক্সিকিউশন, তার যে টেবিলটা ফাইনাল অ্যান্সার পাচ্ছিলাম সেখান থেকে আমি মডিফাই করে আসছি, যেখানে ই ডট স্যালারিটা হচ্ছে 50,000-এর অ্যাবাভ। তাহলে সেখান থেকে দেখেছিলে একটা স্যালারি বাদ চলে গেছিলো, যা 50,000-এর অ্যাবাভ ছিল। এখান থেকেও যদি আমি দেখি, তাহলে কে বাদ চলে যাবে? এই যে সেখান থেকে বাদ চলে যাবে ফ্র্যাঙ্ক 6 আইডি, যা এটা বাদ চলে যাবে। জয়নিংয়ের যদি এখানে দেখি, তাহলে এখানে টেবিলে রয়েছে এই যে এটা বাদ চলে যাবে, আর বাকিগুলো শো করবে। দেন অ্যাগেন নেক্সট ছিল আমাদের গ্রুপ বাই। তাহলে গ্রুপ বাই কে ছিল? গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম। আর দেখো গ্রুপ বাই, আর গ্রুপ বাই যদি আমরা কোনো কিছু ইউজ করি, তাহলে যদি তার উপর আমরা ফিল্টারিং করতে চাই, আর সেখানে আমরা বলেছিল যে আমরা সেগুলোরই গ্রুপ বাই করবো যাদের অ্যাভারেজ স্যালারি 60,000-এর অ্যাবাভ হবে। তাহলে 60,000-এর অ্যাবাভ আছে। আর অ্যাকচুয়ালি গ্রুপ বাইয়ের পরেই আমাদের হ্যাভিং, গ্রুপ বাই, দেন হ্যাভিং, আর হ্যাভিং এর পর আমাদের ইউজ করা সিলেক্ট। আর এই যে এটার পরে আমাদের ইউজ হবে সিলেক্ট। সিলেক্টের মধ্যে আমরা ডি ডট ডিপার্টমেন্ট নেম প্রিন্ট করছি। কাউন্ট করে আমি দেখে নিচ্ছি যে এই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয় আছে, তাদের সেখান থেকে অ্যাভারেজ স্যালারিটাও দেখে নিচ্ছি। দেন এরপরে আসবে অর্ডার বাই। অর্ডার বাই আমরা করেছি ডিসেন্ডিং অর্ডারে, আর লিমিট দিয়ে সেখানে অনলি তিনটা যেটা দেখতে যাচ্ছি। বাট অলরেডি এখানে আমাদের দুটোই আছে অ্যান্সারে। অ্যান্সার হচ্ছে দুটো, মানে সরি দুটোই হচ্ছে। তো দুটোতেই তোমরা কাজ প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। কিন্তু বাট লিমিট দিয়ে তুমি চাইলে, তোমার যদি মনে হয় যে আমি একটা দেখবো, তাহলে ওয়ান লিখে পরে শুধু তুমি একটাই দেখতে পাবে, সিলেক্ট করে তুমি একটাও চাইলে দেখতে পারো। দেখো এখান থেকে আমার শুধু 81 এটাই শো হচ্ছে। বাট কোয়েশ্চান যেহেতু আমাদের থ্রি ছিল, তাহলে আমি থ্রি অ্যাড করে আর এখানে আবার রান করে দিচ্ছি। আর টোটাল ফাইল তোমাদের গিভেন দিয়ে দিচ্ছি।
তোমরা এখান থেকে টোটালটা দেখে নাও, প্র্যাকটিস করে নিবে একবার। ঠিক আছে, থ্যাংক ইউ।